হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সিমাই পিঠা বানানোর রেসিপি। তো ফার্স্টেই চালের গুঁড়োটাকে সুন্দর করে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপরে গরম থাকা অবস্থায় হালকা একটু পানি দিয়ে আটাটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো এই তো চালের গুঁড়োটাকে মাখানো কমপ্লিট। তারপরে আমাদের এখানে এটাকে বলে ঝোলা দেওয়া। আপনাদের কার ওখানে কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এই যে ফার্স্টে ঝোলা দিয়ে তারপরে সুন্দর করে এভাবে ঝোলাগুলো কেটে পিঠা বানানো হয়ে যাচ্ছে। তো দেখেন অনেকগুলো পিঠা কাটা হয়ে গেছে। গল্প করতে করতে আমাদের অনেক পিঠা কাটা শেষ। এই তো অনেকগুলো ঝোলা দেওয়া হয়ে গেছে, এখন শুধু কাটার পালা। কাটতেই আছে। এটা অনেক ধৈর্য সহকারে বানানো লাগে। তো পিঠা কাটা কমপ্লিট হওয়ার পরে তারপরে রান্নার করার আয়োজনে আমরা চলে আসলাম। তো নারকেল কুড়ানো দিয়ে পানি দিয়ে নারকেল কুড়ানো তেজপাতা দিয়ে সুন্দর করে জাল বসিয়ে দিয়ে দুধ, তারপরে গুড়, চিনি দিয়ে সুন্দর করে আমরা ওটাকে জাল করে নিচ্ছি। তো তারপরে কিছু এলাচ দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে এটা জাল করে নিতে হবে। অনেক জাল হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করে অল্প অল্প করে আপনার পিঠাগুলো দিয়ে দিতে হবে। তারপরে আবার একটু নাড়া দিয়ে নিতে হবে। আস্তে আস্তে সুন্দর করে পিঠাগুলো দিতে হবে যাতে পিঠাগুলো ভেঙে না যায়। এভাবে সুন্দর করে অল্প অল্প করে আপনারা পিঠাগুলো দিবেন এবং নাড়াইতে থাকবেন আস্তে করে। যদিও আমি বানাইতে পারি না, এটা আমার আম্মু তৈরি করতেছে। তো এই তো দেখতেই পারতেছেন আমার আম্মু খুব সুন্দর করে আস্তে আস্তে করে সব পিঠাগুলো ছড়াই দিয়ে দিল। এই তো রান্না প্রায় কমপ্লিট। এই যে দেখেন ইয়াম্মি, একবার আমার আম্মুর হাতের মজাদার পিঠা রান্না শেষ। এখন আমরা খাওয়া দাওয়া করে নিব।